প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আবার অনলাইন ক্লাসে মিলিত হয়েছি। আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে 201 পৃষ্ঠার শেষের দিকের কিছু অঙ্ক আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব এবং আমার সাথে সাথে তোমরা সবাই নিজেদের খাতায় অঙ্কগুলো কষবে, ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা 201 পৃষ্ঠার যে অঙ্কগুলো আমরা প্রথম দিকের লিখিত অঙ্কগুলো আমরা করেছি। তো তার আগে তোমরা সবাই 201 পৃষ্ঠা সবাই বই খোলো এবং 201 পৃষ্ঠা বের করো। দেখো, এই 201 পৃষ্ঠার এই শেষের দিকের অঙ্কগুলো আজকে হবে। কেমন? দেখো, এর আগের ক্লাসে আমরা এই 200 পৃষ্ঠার অঙ্ক করেছি, 201 পৃষ্ঠার কিছু অঙ্ক করেছি। 201 পৃষ্ঠার ওই যে উৎপাদকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে যে ভাগ, আমরা গল্প পড়ে যে অঙ্কগুলো করেছি, আমরা 2 পর্যন্ত বোর্ডে করানো হয়েছিল এবং 3 এবং 4 এই দুটো অঙ্ক বোর্ডে করায়নি। এই দুটো অঙ্ক তোমাদের নিজেদের অঙ্ক দুটো করার জন্য আর বোর্ডে করানো হয়নি, ঠিক আছে? তো তাহলে আমাদের লিখিত অঙ্ক হয়ে গেছে। আজকে আমরা 201 পৃষ্ঠার যে সহজে ভাগ করি এই এককটির যে পরবর্তী অংশ 5 দাগ এবং 6 দাগ, 5 দাগ এবং 6 দাগ, এই 2 দাগের অঙ্কগুলো আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব এবং আমরা একসাথে অঙ্কগুলো করব। কেমন? তো সবাই তোমরা তাহলে 201 পৃষ্ঠার বের করো এবং 5 দাগের অঙ্ক আমরা শুরু করব। তো আবার বলছি, তোমরা প্রত্যেকে খাতা পেন বের করবে এবং এই ক্লাসটি সকলে তোমরা মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং ক্লাস চলাকালীন আমার সাথে সাথে তোমরা প্রত্যেকেই তোমাদের খাতায় এই অঙ্কগুলো কষবে, ঠিক আছে? তো আজকের যে ক্লাস শুরু করব 5-এর যে, দেখো 5 দাগের, সবাই বইয়ের দিকে তাকাও। 5 দাগে যেটা লেখা আছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি, এই অঙ্কগুলোই আমরা আজকে এখান থেকে আমরা আজকে শুরু করব। তো তাহলে 5-এর ক, এই প্রথম অঙ্কটা আমরা করে নিই। পাঁচের ক কি বলেছে? তাহলে 5 দাগের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি। তারপরে কয়েকটা কত আছে? 2772, 2772 ভাগ 14। আচ্ছা, তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ এর আগে করেছি, লিখিত অঙ্কগুলো আমরা করেছি। আমরা গল্প পড়ে যে অঙ্কগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে ভাগ, আমরা গল্প পড়ে পড়েছি। তো আমরা সবাই কিন্তু কিভাবে ভাগ করতে হবে আমরা আগেই শিখে গেছি। আমরা আগে যেভাবে শিখেছি আমরা সেইভাবেই, সেই নিয়মেই এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি। একইভাবে আমরা এই অঙ্কগুলো করব। কেমন? তো আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় করবে। দেখো, তাহলে সবার নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে কিভাবে অঙ্কগুলো করব। 2772কে 14 দিয়ে ভাগ করব, তাই তো? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ভাগ করব। তাহলে প্রথমে আমরা লিখে নিই 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। বিশ্লেষণ 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 14কে কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমাদের সবার জানা আছে।
দেখো তাহলে 14কে যদি বিশ্লেষণ করি তাহলে কত হবে 2 আর 7, 7-এর সঙ্গে 2 গুণ করলে 14 হয়। হলো 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম 2 গুণ 7, তাই তো? এটা আমরা শিখেছি আগে। এইবার কি করব, তোমাদের সবার মনে পড়ে গেছে। এইবার এই 2772কে আমরা 14কে বিশ্লেষণ করলাম, এইবার ভাগ যে বিশ্লেষণ করলাম এবার আমরা ভাগ করব। প্রথমে 2772 লিখলাম, ভাগ কত দিয়ে ভাগ করব সবার মনে পড়ছে, এই 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করি, কত হয় 2 × 2, 3 × 6 আর 2 × 16, 6 × 12, তাহলে 1386, 1386 হলো, তাই তো? এবার এই সংখ্যাটাকে আমরা আবার ভাগ করব। কত দিয়ে ভাগ করব সবার মনে পড়ছে নিশ্চয়, এই 7 দিয়ে, তাই তো? তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয় 7 × 7, 68, 63, 56, ঠিক আছে, 198 হলো। তাহলে 2772কে 14 দিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে ভাগ করে কত পেলাম আমরা, ভাগফল 198। তোমরা সবাই এটা আগেই শিখে গেছো, তাহলে এটা হয়ে গেল। আর আমাদের বইতে এই ভাগটা, এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এই ভাগটা আরেকটি পদ্ধতিতেও দেখানো হয়েছে, আমরা সেটিও করে দেখিয়ে দেব। তাহলে দেখবে বইতে লেখা আছে অন্য ভাবে লিখি, অন্যভাবে লিখি, লিখে দিই 2772। দেখো তোমরা যে এইটুকু করলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এইটা আর একটা পদ্ধতি, ঠিক আছে? তো যেহেতু বইতে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছে, আমরাও দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। শুধু যদি এইটুকু করো তাতেই কিন্তু হবে অঙ্কটা, ঠিক আছে? 2772 একে আমরা 14 দিয়ে ভাগ করেছি। 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সংখ্যা পেয়েছি, 2 আর 7। তাহলে আমরা এই 2772কে কিন্তু এই 2 এবং 7 দিয়েই ভাগ করব, ঠিক আছে? এখানে যেমন 2 এবং 7 দিয়ে ভাগ করেছি এর মৌলিক উৎপাদক, এখানে কিন্তু এই সংখ্যা দুটো কিন্তু এই 2 এবং 7 দিয়ে কিন্তু আমরা ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে তোমরা আগেই বের করেছো 1386 হয়, তাই তো? এই যে বের করেছো আগে। 1386 এটাকে কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে কত, এই যে 198 হলো। এই যে আমাদের ভাগফল বেরিয়ে গেল। তাহলে আমরা দুটি পদ্ধতি দেখালাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আগেও তো তোমরা করেছো, একই নিয়মে অঙ্কটা করলাম, সবাই আশা করি বুঝতে পেরেছো। তো এবার তাহলে এটা মুছে দিই, আমরা পরের অঙ্কে চলে যাব, ঠিক আছে? যদি তোমরা সবাই যেহেতু বুঝতে পেরেছো, নিজেরাই করতে অঙ্কটা নিজেরাই করতে পারবে। যদি মনে হয় যে অঙ্কটা লেখা হয়নি, তাহলে তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে এটা লিখে নেবে, ওকে? ঠিক আছে, তাহলে এখন এটা মুছে দিই, পরের অঙ্কে চলে যাবো, কেমন? আচ্ছা, তাহলে এবার 5-এর ক্ষয়ের অঙ্কটা আমরা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে নিজেদের খাতায় করবে। 5-এর খ, 4806 ভাগ 18। তাহলে তোমরা বুঝতেই পারছো কিভাবে করব। এই যে 4806কে 18 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কোন সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, এই 18কে। তাহলে লিখে ফেলি, 18কে
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 18কে আমরা বিশ্লেষণ করে দেব। কত হবে বলো, সবাই জানো তোমরা? 2 9। 9কে আবার ভাগ করা যায়, 9কে 3 এবং 3, তাই তো? সবাই জানো এগুলো। তাহলে 18কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম? 2 গুণ 3 গুণ 3। ঠিক হলো কিনা দেখি। 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, 6-এর সঙ্গে 3 গুণ করলে 18। ঠিক আছে, এইবার কি করব? সবার জানা আছে 4806 ভাগ কোন সংখ্যা দিয়ে ভাগ করব? প্রথমে তোমরা সবাই জানো 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে 4, 8, 0, 3, 6। এইবার 2403 একে ভাগ করব কত দিয়ে? এই যে 3 দিয়ে, তাই তো? ভাগ 3 সমান সমান কত হবে? 24, 0 বসলো, 3 কত হলো? 801, তাই তো? এবার এই 801কে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে, তাই তো? ভাগ করি, সমান সমান 3 গুণ 6, 318, 3 7 21, 267। এটা হলো ভাগফল, তাই তো? খুব সহজ, কিন্তু তোমরা শিখে গিয়েছো, খুবই সহজ। এবার 267কে আমরা কি করব? আরেকটি পদ্ধতিতে দেখিয়ে দিয়েছে, সেটা আমরা দেখিয়ে দিই। অন্য ভাবে লিখি। 4006 একে আমরা ভাগ করব ওই যে মৌলিক উৎপাদক বেরিয়েছে সেগুলো দিয়েই। 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত বের? আগে বের করেছি, এই যেটা 3। একে আমরা কত দিয়ে? 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে এই যে 801। 801কে আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। 267। এই যে ব্যাস, ভাগফল হয়ে গেল। তাহলে 5-এর ক্ষয়ের অঙ্কটাও আমরা সবাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করলাম। ঠিক আছে, তো আশা করি সবাই তোমরা এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করা সবাই শিখে গেছো। তো এইবার আমরা পরের অঙ্কে যাব। এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে এইবার ক হলো, খ হলো, এখনো 4টে অঙ্ক রয়েছে। আমি শুধু শেষেরটা, একদম শেষেরটা চয়ের অঙ্কটা বোর্ডে করব। ঠিক আছে, আর তারপরে যে অঙ্কগুলো বাকি থাকবে সেগুলো তোমরা নিজেরাই করবে, কেমন? তাহলে চয়েরটা এবার আমরা করি। চয়েরটা 8876 8876 ভাগ 28। তাহলে কি করব? সবাই শিখে গেছো, লিখে ফেলি। 28কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, এবার 28কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেব। কত হবে? 2 14, তাই তো? আর 14কে আবার ভাগ করব, কত হবে বলো? 2 আর 7 হলো, তাই তো?
তাহলে 28কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম? 2 গুণ 2 গুণ 7। দেখি 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 7 গুণ করলে 4 সাথে 28। ঠিক আছে, এবার কি করব? 8876 ভাগ এই 2 সমান সমান ভাগ করে দিই। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6, 16 হলো। এটা হলো। এবার এই 4438কে ভাগ করব কত? এই 2 দিয়ে, সমান সমান কত হবে? 4 2 4 2 9 2 18, 2219, তাই তো? এখানে লিখে ফেলি আবার 2219 ভাগ কত দিয়ে ভাগ করব? সবাই জানো এই 7 দিয়ে, সমান সমান 3 7 21, 7 7 7 49, 317। ব্যাস, এটা হলো আমাদের ভাগফল। তোমরা সবাই শিখে গেছো আগেই। এবার এটা লিখে ফেলি, অন্যভাবে লিখি। আরেকটি পদ্ধতি আমরা দেখিয়ে দিই। 8876 কত দিয়ে করব? ভাগ 2 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে এটা হবে 4438। এটাকে 4438কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। এই 2 দিয়ে কত হবে? এই যে আমরা ভাগ করে বেরিয়েছে 2219। এটাকে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে, তাই তো? 7 দিয়ে ভাগ করলে 317। এই যে এটা হচ্ছে ভাগফল, বেরিয়ে গেল। তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং যে অঙ্কগুলো করা হলো তোমরা আশা করি সমস্ত অঙ্কই খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই 5 দাগের, আর দেখো 5 দাগের গ, ঘ, উম এই 3টে অঙ্ক বোর্ডে করানো হলো না। এই 3টে অঙ্ক তোমরা নিজেরাই করবে, কেমন? তো এবার আমরা পরের দাগ 6 দাগে আমরা চলে যাব, ঠিক আছে? তার আগে এটা মুছে দিই। তাহলে দেখো, এইবার আমরা 6 দাগের অঙ্কগুলো করব। 6 দাগে কি বলছে? গল্প তৈরি করি ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করার চেষ্টা করি। তাহলে আগে তোমরা দুটো সংখ্যা দেওয়া রয়েছে, তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে, এবারও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু কি নির্দেশ দিয়েছে? গল্প তৈরি করি ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাথে হিসাব করার চেষ্টা করি। গল্প তৈরি মানে আগে ওই যে দেখো তোমরা 1 দাগ 2 3-এর যে অঙ্কগুলো করেছো, গল্প পড়ে তোমরা করেছো, তাই তো? এইবার সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলো একই রেখে তোমরা নিজেদের ইচ্ছে মতো তোমরা গল্প তৈরি করবে। সে গল্প তৈরি করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তো এখন বোর্ডে 6-এর ক এই অঙ্কটি আমরা গল্প তৈরি করব, এবং গল্প তৈরি করে অঙ্কটি করব। কয়েকটা আমি আমার নিজের মনের মতো একটি গল্প তৈরি করছি, তৈরি করে অঙ্কটা করব। তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো, নিজের মনের মতো তোমরা গল্প তৈরি করে অঙ্কটা করতে পারো, ঠিক আছে? তাহলে 6-এর ক লিখি। 6 দাগ, 6-এর ক কত আছে? 1330। 1330 একে ভাগ করব কত দিয়ে? 35 দিয়ে। 35। তাহলে এবার একটা গল্প তৈরি করি আমরা। লিখি, একটি ঝুড়িতে মোট 1330টি আপেল আছে, ঠিক আছে? এবার লিখি, আপেলগুলি
আপেলগুলো 35টি বাক্সে সমান ভাগে রাখতে হবে। কি লিখলাম? আপেলগুলো 35টি বাক্সে সমান ভাগে রাখতে হবে। এক একটি বাক্সে কয়টি আপেল থাকবে। ঠিক আছে, তাহলে কি লিখলাম? একটি ঝুড়িতে মোট 1330টি আপেল আছে। আপেলগুলো 35টি বাক্সে সমান ভাগে রাখতে হবে। এক একটি বাক্সে কয়টি আপেল থাকবে? তাহলে তোমরা বুঝতে পারছো এটা কি হবে? এটা অবশ্যই ভাগ হবে। তাহলে এবার আমরা এই অঙ্কটা করব। তাহলে প্রথমে কি লিখব? ঝুড়িতে মোট আপেল আছে কত? 1330টি। ঠিক আছে, এইবার দেখো বাক্স সংখ্যা কটি? আপেলগুলো 35টি বাক্সের সমান ভাগে রাখতে হবে। বাক্স সংখ্যা কয়টি? 35টি, তাই তো? 35টি বাক্স সংখ্যা 35টি। তাহলে আমাদের বের করতে হবে এক একটি বাক্সে কয়টি আপেল থাকবে। লিখি, একটি বাক্সে আপেল থাকবে সমান, তাহলে এই 1330 ভাগ 35, এতটি লেখা হলো। এবার কি করব? এই যে 35কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাই তো? নিচে আর জায়গা নেই, ওপরে আমি কিছুটা মুছে দিয়ে অঙ্কটা করছি। আচ্ছা, দেখো, তাহলে 35কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা বিশ্লেষণ করব। 35 লিখলাম। 35কে বিশ্লেষণ করে কত হয়? 5 আর 7, তাই তো? 5 আর 7 হলো। 35 সমান কত হলো? 5 গুণ 7। এটুকু সবার জানা আছে এবং তোমরা শিখেও গেছো। এবার কি করব? এবার আমরা ভাগ করব। এই যে 1330 ভাগ কত হবে? 5। ভাগ করে দাও। 5 × 10, 5 × 6 = 30, 5 × 6 = 30, তাই তো? আচ্ছা, এবার 266 একে ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। সমান সমান 3 × 7 = 21, 56। তাহলে কত হয়ে গেল? 38। এবার আমরা লিখি, অন্যভাবে লিখি, 1330 কত দিয়ে ভাগ করব? প্রথমে এই যে 5 দিয়ে ভাগ করলে কত?
266। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? দেখো 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে এই যে 38, এই যে ভাগফল। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর এবার আমরা লিখে দেব, একটি বাক্সে আপেল থাকবে কত পেলাম? 38টি। তাহলে লিখে দিই, একটি বাক্সে কয়টি আপেল থাকবে? 38টি। 38টি আপেল থাকবে। ব্যাস, তাহলে হলো অঙ্কটা। আমরা দুটো সংখ্যা ছিল, সেই সংখ্যা দুটোকে নিয়ে আমরা গল্প তৈরি করলাম। গল্প তৈরি করে তারপরে আমরা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আমরা অঙ্কটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে এবার আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে এই অঙ্কটা মুছে দিই। দেখো, তাহলে 6-এর ক হলো। এইবার 6-এর খ, এই অঙ্কটা আমরা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই করবে। খয়েরটা 1755 ভাগ 27। তাহলে এই ভাগটা আমরা লিখলাম। এবার আমরা নিজেদের মন থেকে আমরা একটা গল্প তৈরি করব। দেখো, একটি গল্প লিখি। বিদ্যালয়ের গ্রন্থাগারে মানে লাইব্রেরিতে, গ্রন্থাগারে 1755টি বই আছে। ঠিক আছে, হচ্ছে বই রাখার তাক। লাইব্রেরিতে যে তাকের উপরে বইগুলো রাখা হয়, সেটাই সেই তাক। বই রাখার তাক আছে 27টি। প্রতিটি তাকে সমান সংখ্যায় বই রাখলে একটি তাকে কয়টি বই থাকবে, বা একটি তাকে কয়টি বই রাখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে একটি তাকে কয়টি বই থাকবে। তাহলে এইবার আমরা কি করব? এবার আমরা গল্প তৈরি করলাম। এবার আমরা অঙ্কটা শুরু করব। অঙ্ক করাটা দেখো। তাহলে প্রথমেই কি লিখব? গ্রন্থাগারে মোট বই আছে কয়টি? 1755টি। ঠিক আছে, তাক আছে, বই রাখার তাক। ঠিক আছে, তাক আছে কয়টি? 27টি। তাহলে একটি তাকে বই থাকবে সমান কত? 1755 ভাগ এই 27 এত টি। ঠিক আছে, লিখলাম। এবার কি করব?
এই যে 27 দিয়ে ভাগ করছি, লিখে ফেলি 27 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, এবার কি করব বুঝতে পারছো তোমরা? নিচে জায়গা নেই, উপরে আমি মুছে দিই কিছুটা। দেখো, তাহলে 27 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, করে দিই 27 কত হবে? 3 এর সঙ্গে 9 গুণ করলে 27 হয়। 9 কে আবার ভাগ করব, 3 দিয়ে 3 এর সঙ্গে 3 গুণ করলে 9। তাহলে 27 সমান কত পেলাম? 3 গুণ 3 গুণ 3, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, 9 এর সঙ্গে 3 গুণ করলে 27। ঠিকই আছে। এবার কি করব? ভাগ করব। 1755 ভাগ কত? 3 সমান সমান কত হবে? 3 5 15, 3 8 24, 15, তাই তো? 585 হলো। 585 কে ভাগ করব কত দিয়ে? এই 3 দিয়ে, সমান সমান 3 একে 3, 3 9 27, 3 5 15। ঠিক আছে, এইবার তাহলে 195 কে ভাগ করব, সমান সমান কত হলো? 3 6 18, 65। তাহলে ভাগফল বেরিয়ে গেল। আমরা অন্যভাবে লিখি, আরেকটি পদ্ধতি, অন্যভাবে লিখি। 1755 3 দিয়ে ভাগ করলাম 585, 585 আবার 3 দিয়ে ভাগ করলাম 195। ঠিক আছে, 195 কে আবার 3 দিয়ে ভাগ করলাম, হলো 65। এই যে 65 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভাগফল হলো 65। তাহলে এবার আমরা উত্তর লিখে দেব। একটি তাকে বই কয়টি বই থাকবে? তাহলে লিখব একটি তাকে কয়টি? 65টি বই থাকবে। তাহলে 6 এর অঙ্কটা হলো। ঠিক আছে, এইবার আমরা দেখো 6 ক হলো, খ হলো, আজকে বোর্ডে করে দেওয়া হলো। গ এবং ঘ এই দুটো অঙ্ক আর আমি করে দেব না। এই দুটো অঙ্ক তোমরা নিজেরাই নিজেদের মতো গল্প তৈরি করে পুরোপুরি অঙ্কটা করবে, কেমন? তো তাহলে আজকে 5 দাগের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি আমরা করলাম। তোমরা শিখলে গল্প তৈরি করি ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আমরা হিসাব করলাম। তাহলে 5 দাগ এবং 6 দাগের অঙ্কগুলো আজকে এই ক্লাসে হলো। আশা করি এই অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যে অঙ্কগুলো করে দেওয়া হলো না, বোর্ডে করা হলো না, সেগুলো তোমরা নিজেরাই করবে। নিজেরা করার পরে এই অঙ্কগুলো আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।